প্রিয় দর্শক, কথায় আছে বাংলায় 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণের একটি হলো আজকে পৌষ পার্বণ। যদিও এই পৌষ পার্বণকে অনেকে টুসু পরব আখ্যা দিয়ে থাকেন। ভিডিওর বিস্তারিত অংশে যাবার আগে আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কয়েকদিন আগেই শেষ হয়েছে মুকুটমণিপুর মেলা, আর তার রেশ কাটতে না কাটতেই আজ মকর সংক্রান্তির দিন বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে অবস্থিত পরেশনাথ মেলাকে ঘিরে স্থানীয় মানুষদের আনন্দ উদ্দীপনার সীমা থাকে না। এই পরেশনাথ মেলায় সকাল দিকে ভিড় একটু কম হলেও বেলা বাড়ার সাথে সাথে পরেশনাথ পাহাড়ের আশেপাশের স্থান সম্পূর্ণভাবে মেলা দর্শনকারীদের অধীনে চলে যায়। স্থানীয় মানুষদের হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন স্থানীয় দোকানদারেরা। সারা দিন ধরে চলতে থাকে কেনাকাটা। আজকের দিনেই এই পরেশনাথ থেকেই কয়েক কিমি দূরে অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার আরেক অন্যতম টুসু মেলা, যার নাম পরকুল টুসু পরব। যদিও আগেকার দিনের মতো টুসু নিয়ে নাচ গান খুব একটা চোখে পড়ে না। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোলে পাহাড় ও সবুজ অরণ্যের মাঝখানে অবস্থিত মুকুটমণিপুর একটি শান্ত সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র। এই অঞ্চলের পরেশনাথ পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এখানকার লোক সংস্কৃতি ও আদিবাসী ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় এখানে বসে ঐতিহ্যবাহী টুসু মেলা, যা শুধু একটি মেলাই নয়, এটি মানুষের আবেগ, বিশ্বাস ও সংস্কৃতির এক মহামিলন। টুসু হলো ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া ও সংলগ্ন আদিবাসী অধ্যুষিত এলাকার লোকদেবী। গ্রামীণ মেয়েরা ও কিশোরীরা পৌষ মাস জুড়ে মাটির তৈরি টুসু প্রতিমা সাজিয়ে রাখে। তারা প্রতিদিন গান গেয়ে নাচ করে নিজেদের স্বপ্ন ও আশা টুসুর কাছে নিবেদন করে। পৌষ সংক্রান্তির দিন সেই টুসু প্রতিমাকে নিয়ে শোভাযাত্রা বের হয়। ডাকের তালে, ঢাকের শব্দে, টুসু টুসু গানে মুখর হয়ে ওঠে পুরো পরেশনাথ এলাকা। পরেশনাথের টুসু মেলা এই অঞ্চলের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব। পাহাড়ের পাদদেশে বসে বিশাল মেলা। দূর দূরান্তের মানুষ এখানে এসে জড়ো হয়। আদিবাসী নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে ওঠে। কোথাও সাঁওতালি নাচ, কোথাও ঝুমুর গান, কোথাও ঢোল মাদলের তালে নৃত্য। পুরো পরিবেশ যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়। মেলায় শুধু ধর্মীয় আচারই নয়, গ্রামীণ জীবনের প্রতিচ্ছবিও ফুটে ওঠে। হাতে তৈরি বাঁশের জিনিস, মাটির খেলনা, কাঠের কর্মশিল্প, স্থানীয় খাবার, পিঠে, পায়েস, চুড়ির দোকান, সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক জীবন্ত লোক সাংস্কৃতিক প্রদর্শনী। শিশুদের চোখে আনন্দ, বৃদ্ধদের মুখে স্মৃতির হাসি, আর তরুণদের প্রাণবন্ত উচ্ছ্বাস। এই মেলায় যেন গ্রামের প্রাণ। টুসু বিসর্জনের মুহূর্তটি সবচেয়ে আবেগঘন। পাহাড়ি ঝর্ণা বা নদীর জলে প্রতিমাকে ভাসিয়ে দেওয়া হয়। গান থেমে যায়, চোখে জল আসে অনেকের। টুসুকে বিদায় জানিয়ে তারা বলেন, আগামী বছর আবার দেখা হবে। এই বিদায়ে লুকিয়ে থাকে আগামী দিনের আশার আলো। পরেশনাথের টুসু মেলা আমাদের শেখায়, উৎসব মানে শুধু আনন্দ নয়, এটি মানুষের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার এক উপায়। আধুনিকতার ভিড়ে দাঁড়িয়েও এই মেলা প্রমাণ করে লোক সংস্কৃতি আজও জীবন্ত। মুকুটমণিপুরের পাহাড়ের কোলে প্রকৃতির সান্নিধ্যে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে টুসু, একটি বিশ্বাস, একটি গান, একটি চিরন্তন ঐতিহ্য। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে জঙ্গলমহলের এই ঐতিহ্যবাহী টুসু পরবের ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
যাতে এই পরেশনাথ মেলার আগামী দিনগুলো মানুষের ভিড়ে আরও বেশি জমজমাট হয়ে ওঠে। চলুন আমরা এখন মেলায় অনুষ্ঠিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এক নজরে দেখে নিই। সবাইকে বিশেষ করে আমার কমিটি দাদা ভাইদের তুমি আশীর্বাদ করো যেন বছর বছর মেলাটা এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। আর এখানকার দর্শকের জন্য সবার জন্য নতুন বছর হ্যাপি নিউ ইয়ার। আর একটু জোরে পাবো না? চলো তাই তো বাবার কাছে কারো জোরে মিনতি করে বলবো, এ জীবন এ জীবন এ জীবন এ জীবন চাওয়ারি বেহালা বাবা চরণ ছাড়া কোডালা। এ জীবন চাওয়ারি বেহালা বাবা চরণ ছাড়া কোডালা। আমি পরেশনাথের দিওয়ানা সুন্দর বানাইছে মন্দির খানা। আমি পরেশনাথের দিওয়ানা সুন্দর বানাইছে মন্দির খানা। এ জায়গায় আসিলে একবার সবার মিটবে মনের বাসনা। এ জায়গায় আসিলে